চা বানাবো, মশলাটা কষাইতেছি ভালো করে। গরম, অনেক গরম করছে। রান্নায় পর্যন্ত থাকবে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা সন্ধ্যা, শুভ সন্ধ্যা সবাইকে। এখান থেকে সন্ধ্যার সময় মাগরিবের পর আর কি এই ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা কালকে পর্যন্ত থাকবে কন্টিনিউ। এখন রান্না করতেছি, দুপুরে রান্না করিনি। দুপুরে রান্না করছি আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, এটা দিয়ে খাওয়া দাওয়া করছি। এখন রাত্রের জন্য রান্না করতেছি, এই ডিম ভুনা করবো আর রান্না করব পোয়া মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করতেছি। হয়ে গেছে, দেখবেন চলেন। ডিম ভুনার মশলা কষাইতেছি। আর এই জায়গা আছে ডিম, সিদ্ধ করে ভাজি করে রাখছি হলুদ দিয়ে। হলুদ দিয়ে ভাজি করছি ডিমটা। এটা ডিমের মশলা। আর এই যে পোয়া মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করছি। আর আছে ডাল, আর এটা হচ্ছে মশলা। আর চা বানাবো, চা পানি দিয়ে। ডিম বোনা ফাইনাল লুক। এখন বসে রয়েছি। আমার ঠোঁটগুলি এরকম দেখা যায়, মনে হয় যে আমি ভিডিওতে আসা খাবার খাইয়া তারপর ভিডিওতে আসি, কিন্তু না, আমি খাবার খাইয়া ভিডিওতে আসি না। এবং কি খাই, খাওয়া দাওয়া ঠিক যখন দরকার তখন খাই, কিন্তু ভিডিওতে আসার সময় আমি খাবার খাই না। খাইলেও যা খাই তা তো আপনাদের সাথে শেয়ার করি। মনে হয়তো যে আমার ঠোঁটগুলি দেখে মনে হয়তো মাত্র খাবারটা খায়া তারপর আমি আসি। না, আমি এখন খাই নাই, খাবো মাগরিবের পরে। রান্না টান্না করলাম দুপুরে। আজকে রান্না করছি আলু ভর্তা, ডাল আর ডিম ভাজি, বললাম না, সেটা রান্না করছি। দুপুরে খাওয়া দাওয়া করছি। আবার আমার শাশুড়ি আম্মুর শরীর খারাপ, অনেক শরীর খারাপ। ওনার দাঁতের এই গালের সমস্যা হয়েছে, দাঁতের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। তো আজকে ডাক্তার দেখাইছে আর এক্সরে করে আসছে। এক্সরে নিয়ে আবার দেখাইতে গেছে। এখন আমি যাইতে চাইছিলাম, আমি যেতে পারিনি। আমার ছোটো ননদ আসতেছে, ওর বাচ্চা অসুস্থ, হসপিটালে আছে। তো ওরা লইয়া আবার বাসায় আসতেছে, সেই জন্য আর গেলাম না এখন। আর আমার শাশুড়ি গেছে, আর আমার মেয়ে গেছে আবার ইয়াতে। আর ছেলে নিচে গেলে হচ্ছে এইমাত্র ওর দাদার কাছে।
আর আমি আসি করে একাই আসি, নাই কেউ করে। সেই জন্য ভাবলাম এখন নীরব আছে, সবার সাথে একটু কথা বলি। কে কেমন কেমন আছেন কমেন্টে জানায়েন। আর আমার ভিডিও মনে হয় কেউ পছন্দ হয় না, আর কেউ কাছে মনে হয় ভালো লাগে না, সেই জন্য কেউ আমার ভিডিওতে কমেন্ট করেন না। প্লিজ সবাই কমেন্ট করবেন, কমেন্ট করতে আমার কাছে ভালো লাগে। আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে, এটাই চা। আর সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটি যার ভালো লাগে সে দেখবেন, আর যার না ভালো লাগে সে তার জোর করে দেখতে পারবেন না। আর দেখা যায়ও না, জোর করে একটা জিনিস দেখতে পারে না কেউ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাই সবাই দেখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিন। আমি একটা গরিব মানুষ, যতদিন বাবা মার কাছে থাকে ততদিন সন্তান আনন্দতে থাকে, ফুর্তিতে থাকে। যখন সংসার বিয়ে শাদী হয়, সংসার বাড়ি হয়ে যায়, তখন অনেক সমস্যাতে পড়ে। কিন্তু বাবা মা কাছে থাকলে হেল্প হয়। আর বাবা মা দুনিয়াতে বাইসা যতদিন থাকে ততদিনই মনে হয় কাছে থাকে, মনে হয় যে সব কিছু আছে। যখন বাবা মা না থাকে তখন মনে হয় দুনিয়াতে কিছু থাকে না। যার বাবা মা আছে, আমার বাবা মা আল্লাহর নামে আছে। আল্লাহ তুমি আমার বাবা মার নেক হায়াত দিয়ে, হায়াতে বরকত দিয়ে। সবাই আমার বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, যেন ওনারা থাকাকালীন আল্লাহ ইমানের সাথে আমাকে নেয়। আমার যেন আল্লাহ, আমি এই কামনা করি যে আমার সামনে আমার বাবা মাকে নিয়ে না আল্লাহ, তুমি আমারে নিয়ে, আমার বাবা মারে নিয়ে না, আমার বাবা মারে তুমি ভালো রেখো। ওর শাশুড়িকে তুমি, শ্বশুর শাশুড়িকে দুজনকে ভালো রেখো। ভাই বোন যে যেখানে অসুস্থ আছে তাদেরকে তো সুস্থ করে দিও তাড়াতাড়ি, ভালো রেখো সবাই। সবাই দোয়া করবেন আমার জন্য, বাবা মার জন্য, আমার বাবা মা ভালো থাকে, সুস্থ থাকে, শাশুড়ি ভালো থাকে। শাশুড়ি বাইসা আছে দেখা কিছু বুঝতে পারি নাই, বুঝতে দেয় নাই। সবাই এক হয় না, সবাই ক্ষেত্রে সবাই এক হয় না। তো মেয়ের জন্য একটা স্বামী ভালো হইলে সব কিছু, আর যদি স্বামী খারাপ হয় তাহলে মেয়ের জন্য জাহান্নাম দুনিয়াতে দেখা যায়। আর স্বামী ভালো হলে তো মেয়েদের জন্য সব কিছুই, সব সুখ আল্লাহ কাছে দেয়। আর যদি স্বামী খারাপ হয় তাহলে তার সব সুখ সামনে হয় না, আর সবাই সব সুখ পায় না। মনটা ভীষণ খারাপ এই সকাল থেকে, সেই জন্য শেয়ার করলাম। মার সাথে কথা বলতে পারতেছি না, যোগাযোগ করতে পারতেছি না। নাচ নাচ দিস নাচ হয়ে গেছে।
জুতা রিফাও